ইরানের হামলায় ইসরায়েলে আরও একজন নিহত। যুদ্ধবিরতির কার্যকরের আগে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েল জানিয়েছে, বীরশেবার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন। এই নিয়ে মঙ্গলবার 24 জুন ইরানের হামলায় মোট 4 জন নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে স্থানীয় সময় সকাল 7টায় যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর আগে 1 ঘন্টা ইরান ইসরায়েলে 6 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় বীরশেবার অন্তত 4 জন নিহত এবং কমপক্ষে 22 জন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন ট্রাম্প, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। এর আগে ট্রাম্প ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে 24 ঘন্টা যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে। সেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবে। 22 ঘন্টার পরে ইসরায়েল একই পদক্ষেপ নেবে। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলের সব উদ্দেশ্য অর্জন করে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু গত রাতে প্রতিরক্ষা মন্ত্রী ও মোসাদের প্রধান সহ তার মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা করে রিপোর্ট করেছেন যে ইসরায়েলি অপারেশন রাইজিং লায়নের সমস্ত উদ্দেশ্য সফল হয়েছে এবং অনেক কিছু অর্জন হয়েছে।